বাংলাদেশে আমাকে ডেনমার্ক থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জাতিসংঘের অধীনে ওই সংস্থা থেকে আমাকে বাংলাদেশের নতুন সম্পাদক হিসাবে, নতুন আন্তর্জাতিক নির্বাহী সদস্য হিসাবে নিয়োগ করায় আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানব অধিকার বেশি পরিমাণে লঙ্ঘিত হচ্ছে। যেমন বলতে গেলে ফিলিস্তিনি মায়ের বুকের শিশুর থেকে শুরু করে সর্বস্তরের জনগণ বোমার গুলির বর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন। তাদের জাতিসংঘের হিসাব মতে দেখা যাচ্ছে অন্তত 40,000-এর কম নয় এই শিশু কিশোর জীবন বরণ করে দুনিয়া থেকে চলে গেছেন। মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এমনকি বলতে গেলে আমাদের বাংলাদেশে বিগত 18 বছর ধরে আমরা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই দেশে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা এই বর্তমান স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনাদের সামনে দুই একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। এই দেশের মানুষ 18 কোটি মানুষ জেলখানায় ছিল। যেমন কারো মুখ দিয়ে কথা বলতে এই সরকার দেয় নেই, এবং ভোট আসলে 3 দিন আগে হাজার হাজার মানুষকে মামলা দিয়ে জেলখানায় নিক্ষেপ করতেন, এবং দিনের ভোট রাতে দিয়ে কমপ্লিট করে নিজে নিজে সরকার গঠন করে পার্লামেন্টে গণভবনে বেরিয়ে স্বৈরাচার সরকার বলতেন আমি তো আবার 5 বছরের জন্য হয়ে গেলাম, আমাকে জনগণ ভোট দিয়েছে। সম্পূর্ণ এইভাবে মিথ্যা কথা চালিয়ে চালিয়ে মানুষের গলা চেপে ধরে মানুষের বাক স্বাধীনতা খর্ব করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষকে গুম খুন করে, মানুষকে খেটিয়ে টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়ে 18 বছর এইভাবে পার করছে স্বৈরাচার সরকার। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট আমাদের ছাত্ররা, আমাদের কৃতি সন্তান, আমাদের শহীদেরা হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আবার আমরা নতুন দেশ স্বাধীন করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এই বলে আমার এইখানে বক্তব্য শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি।